আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আমরা আসছি রোহিতপুর পুরাহাটি গ্রাম, কেরানীগঞ্জ, ঢাকা। ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রো একটা প্রতিষ্ঠান। আসলে আমরা অনেক প্রতিষ্ঠানে দেখি বা যারা 2টা থেকে 4টা গরু বা 10টা 20টা 50টা গরু লালন পালন করে, আসলে দেখা যাচ্ছে যে তারা বছরের অধিকাংশ সময় দেখা যাচ্ছে তাদের খামে কাঁচা ঘাস থাকে না, তাদের কাঁচা ঘাসের যোগান দিতে অসুবিধা হয়, যে কারণে তারা দানাদারের খাদ্য অভ্যস্ত বেশি হয়। আসলে দানাদারের খাদ্য আমাদের দেশে বর্তমান যে প্রেক্ষাপটে এতটা দানাদার খাদ্যের চাহিদা বা দাম বেড়েছে, যে কারণে আমরা দানাদার খাদ্য গাভী বা গরুকে দিয়ে সঠিকভাবে ওইরকম লাভ আমরা খামারে দেখতে পাচ্ছি না, যার কারণে দিন দিন আমাদের খামারি ভাইয়েরা অনেক বিপদগ্রস্ত হচ্ছে এবং খামার আমাদের দেশে অনেক খামার বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আজকে আমরা ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের খামার 2টা থেকে 100 হোক 200 হোক কোনো খামারে যাতে বিলুপ্ত না হয় এবং আমাদের দেশ দুধ মাংসে বাংলাদেশ এই জিনিসটা যাতে সম্পূর্ণ হয়, সেই উপলক্ষে সেই উদ্দেশ্যটা টার্গেট করে আজকে আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা আজকে এই ফিট অ্যান্ড ফ্রেশের একটা প্রতিষ্ঠান, যেখানে আমরা দেখে এত ভালো লাগছে যে ফিট অ্যান্ড ফ্রেশের প্রতিষ্ঠানে এত গরু, মাশাআল্লাহ প্রায় 700-র উপরে গরু আছে এখানে। এই 700 গরু প্রতিদিন সকাল বিকাল পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাচ্ছে। আসলে কি এটা বাস্তব? আমি নিজ চোখে না দেখলে এটা কখনোই বিশ্বাস করতে পারতাম না। তাই আমি নিজ চোখে দেখে এবং আপনাদেরকে দেখার জন্য ব্যবস্থা করতেছি। যেমন আমরা তাদের খামারের পাশে, এই পাশেই তাদের এই প্রতিষ্ঠানটা, তাদের খামারের পাশে যে একটা জমি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে জমিটার মধ্যে দাঁড়ানো আছি, এখানে প্রায় 5 থেকে 6 বিঘার উপরে যে জমিটা, একটা জমি এখানে, এই জমিটার মধ্যে তারা এই ঘাসটা রোপণ করছেন। এটা হচ্ছে, আমি এর আগেও দেখেছি, এই ঘাসটার নাম হচ্ছে পাকচং ঘাস। হ্যাঁ, এই পাকচং ঘাসটা আমার দেখা মতো এই ঘাসটা দেখেন, এখানে কিন্তু যে ঘাসটা দেখেন অগণিত, আমার মনে হয় 2, 4, 6, 8, 10, 20, 30, 50 প্রায় 100-র কাছাকাছি দাঁত হবে, 80টা হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা ছোবা, দেখেন এটা কিন্তু একটা ছোবা। আসলে আমার মনে হয় একটা ছোবা, এই যে ছোবাটা আছে এটা বয়স হচ্ছে 1 মাস বয়স। এটা আসলে লোকে বিশ্বাস করবে না, এই জন্য বিশ্বাস কিভাবে করবে এর জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করছি। যে দেখেন 1 মাস বয়স হয়নি, এই ঘাসটার উচ্চতা প্রায় 6 ফিটের উপরে। হ্যাঁ, 6.5 ফিট বা 7 ফিটের কাছাকাছি, আমি আছি 5.5 ফিটের প্লাস। তো দেখেন 100-র উপরে আমি দেখেছি এই একটা ডাক। হ্যাঁ, দর্শক শ্রোতারা দেখবেন, এই একটা ডাক কিন্তু প্রায় 500 থেকে 1000 গ্রাম, মানে হাফ কেজি থেকে 1 কেজি ওজন হয় একটা ডাকে। সেই ক্ষেত্রে যদি এখানে 100টা ডাক থাকে, আপনি 50 কেজি ঘাস ধরতে পারেন, তার বাদে আপনি 40 কেজি ঘাস ধরেন। যদি একটা ছোবাতে 40 থেকে 60 কেজি ঘাস হয়, তাহলে খামারি ভাইরা গরুকে কেন কাঁচা ঘাস দিতে পারতেছে না? এবার আসুন, কেন তারা কাঁচা ঘাস দিতে পারতেছে না? আমাদের খামারি ভাইরা যারা আছেন তারা আসলে প্রযুক্তির বাইরে। তারা দেখা গেছে যে 100 বছর আগে, 200 বছর আগে তাদের বাপ দাদারা যেভাবে গরু লালন পালন করছে, তারা ওইভাবেই লালন পালন করে। আমাদের খাবার নষ্ট হওয়ার অনেক মূল কারণ হচ্ছে, আমরা দেখা গেছে যে বর্ষার সিজনে ঘাস দিতে পারি না গাভীকে, তখন আমরা কচুরি পানা, কমলি, কেচি, এই যে বর্ষাকালীন যে লতা পাতা, এগুলো আমরা দিয়ে গরুগুলাকে নষ্ট করে ফেলি। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেমন আজকে গাভীকে এক জাতীয় ঘাস দিচ্ছেন, কালকে এক জাতীয় ঘাস দিচ্ছেন, এই ঘাসগুলা গাভী ডাইজেস্ট করতে সমস্যা হয়, রুমেনের সমস্যা হয়। এই রুমেন প্রক্রিয়া করতে এই ঘাসগুলাকে, তখন দেখা যাচ্ছে তার দুধ প্রোডাকশন কম হয় এবং তার ওই মাংস উৎপাদন কম হয়। যখন একটা গরু বা একটা গাভী একই জাতীয় ঘাস, যেমন সাপোজ ধরেন আপনি জাম্বু দিচ্ছেন, তাকে জাম্বুই খাওয়াচ্ছেন 1 মাস 2 মাস, ভুট্টা খাওয়াচ্ছেন 1 মাস 2 মাস, ভুট্টা খাওয়াচ্ছেন, পাকচং খাওয়াচ্ছেন, সেই ক্ষেত্রে লং টাইম যখন একটা ঘাস গরুটা খায়, তখন তার মধ্যে কিন্তু একটা ওইরকম চলে আসে, তখন এই ঘাসটা তার ডাইজেস্ট হয়, তার বডিতে কাজে লাগে। এখন এবার আসবো আমরা এই ঘাসের মধ্যে আমরা কি পাচ্ছি। আমাদের যে এই ঘাসটা হচ্ছে, আমরা একটু ভিতরে যাই, আসেন। এই দেখুন আমাদের ভিতরে দেখেন কি পরিমাণে উৎপাদন, আমাকে কিন্তু দেখাই যাচ্ছে না এইভাবে। দেখেন, আসলে না দেখে বিশ্বাস করা সম্ভব না। দেখছেন কি পরিমাণে ঘাসের উৎপাদন। ভাই, আমাদের এই পাকচং ঘাসটার মধ্যে আছে 18% প্রোটিন। আমাদের এই ঘাসটা
যদি আমরা বিশেষ করে আমরা যারা ষাঁড়, বকনা, বাছুর লালন পালন করি, যারা আমরা সিজনাল গরু পালি অথবা সারা বছরই আমাদের বাসায় ষাঁড় থাকে, বা খামারি ভাইরা যেসব ষাঁড় লালন পালন করে মোটা তাজা করানোর জন্য 1 বছর 2 বছর ব্যাপী লং টাইমের যে ষাঁড়গুলা, অথবা 3 মাস যে মোটা তাজা করানো ইষ্টপুষ্ট করানো যে 3 মাস 4 মাস প্রজেক্টে যে গরুগুলো লালন পালন করে, একমাত্র ঘাস পাকচং ঘাস, যেটা খাওয়াইলে গরু খুব দ্রুত মোটা তাজা হয় এবং এই ঘাসটা গরুর জন্য খুবই স্বাস্থ্যসম্মত। এখন আমাদের এই ঘাসটা আমরা গরুকে কিভাবে খাওয়াবো, আমরা অনেক খামারি বুঝি না। এই ঘাসটা কিন্তু আমাদের খাওয়াইতো, এই ঘাসটা কিন্তু উচ্চতা হবে প্রায় 12 থেকে 15 ফিট উচ্চতা হবে। সেক্ষেত্রে আমরা এই ঘাসটাকে খাওয়াবো কীভাবে, আমরা এই ঘাস 75% থাকবে এই পাকচং ঘাস, 25% থাকবে খড়। এই ঘাস এবং খড় একসাথে একত্রিত করে আমাদের যে কাটিং মেশিন আছে, ঘাস কাটার মেশিন, ওই মেশিনের মাধ্যমে গরুকে ছোট ছোট চপ তৈরি করে দিব। এই ঘাসটা যদি আমরা গরুকে সারাদিন আমরা যারা ধরেন গরু লালন পালন করি, অনেকে আছে যে পুরা বসি খুব খাওয়াইতে পারি না, সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা যদি তাকে এই 24 ঘন্টা এই ঘাস আর খড় মিশ্রিত করে যদি তাকে দিয়ে রাখি সবসময়, তাহলে দেখা যাচ্ছে যে এই গরু যখন এই ঘাস আর খড় মিশ্রিত যেটা 24 ঘন্টা খাবে, আপনি আমার কথা না, আপনি যারা খামারিরা আছেন তারা আপনি 3টা মাস এই পাকচং ঘাসটা 75% ঘাস আর 25% খড় একসাথে করে আপনি 3 মাস খাওয়ান গরুকে। হ্যাঁ, সেক্ষেত্রে 3 মাস খাওয়ার পর দেখেন আপনার দানাদার খাদ্য যা খাওয়াচ্ছেন তা আপনি প্রায় 50% নিচে নিয়ে আসেন, আপনি 30% দেন দানাদার খাদ্য। সেক্ষেত্রে আপনি 100% দানাদার খাদ্য দেওয়ার পরে যতটুকু স্বাস্থ্য হচ্ছে, যতটুকু ইষ্টপুষ্ট হচ্ছে, তার কাছাকাছি অথবা তার চেয়ে যদি বেটার না হয়, তাহলে আপনি এইভাবে আমার এই ভিডিওটা দেখে এই পদ্ধতি অবলম্বন করে আপনাকে গরু লালন পালন করার কোনো দরকার নেই। স্যার, এটা কি হচ্ছে ছাগল ভেড়া খাওয়ানো যাবে? এটা আসলে ছাগল ভেড়া গরু সবাই খেতে পারবে, তবে আসলে গাভীর জন্য পাকচংটা খুব একটা ভালো না। এটা ছাগল ভেড়া বা আপনার ওই ষাঁড়গুলোর জন্য সবচেয়ে বেটার। আমরা যারা ষাঁড় লালন পালন করি খামারে, সেই খামারি ভাইদের জন্য এই পাকচং ঘাসটা খুবই গুরুত্বপূর্ণ। একটি পূর্ণবয়স্ক গরুর জন্য কতটুকু ঘাস প্রয়োজন? আসলে ঘাস, গরু তো তৃণভোজী প্রাণী, গরুকে কোনো নির্দিষ্ট মাপে যে ঘাস থাকে 8-10 কেজি 15 কেজি ঘাস না, গরুকে সামনে ঘাস দিবে, গরু সারাক্ষণ ঘাস খাবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি এটাই স্বাভাবিক। এইভাবে যদি সারাক্ষণ গরুর সামনে ঘাস থাকে, গরু ঘাস খাইতে থাকবে, তাহলে গরু অটোমেটিকলি স্বাস্থ্যসম্মত। এই ঘাস খাওয়ানোর ফলে গাভী গরু কি দুধ বাড়ানোর সম্ভাবনা আছে? আসলে আমি আগেই বলছি, এই ঘাসটা হচ্ছে মূলত এটার মধ্যে 18% প্রোটিন আছে, ঘাস তো আরো আছে, কিন্তু এই ঘাসটার মধ্যে 15 থেকে 18% প্রোটিন। এই ঘাসটা হচ্ছে শুধু আপনার আমরা যারা ষাঁড় লালন পালন করি, গরু মোটা তাজাকরণ করি, যে প্রক্রিয়ার মাধ্যমে গরু মোটা তাজাকরণের আমরা বিশেষভাবে প্রক্রিয়া অবলম্বন করি, তাদের জন্য এই ঘাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে স্যার, থ্যাংক ইউ।